দুই একটি মসজিদ সংক্রান্ত মাসলা। প্রথম মাসলা হচ্ছে ইমাম সাহেবের সিজদা রুকু, ইমাম সাহেবের কোন একটি রুকুনের আগে যদি আপনি আদায় করেন আপনার নামাজ ফাসেদ হয়ে যাবে। আমাদের মসজিদে, বিভিন্ন মসজিদে দেখা যায় ইমাম সাহেব রুকু থেকে উঠে নাই, সে রুকু থেকে উঠে একেবারে কিয়ামে চলে আসছে, নামাজ মাইনাস, নামাজ শেষ। নামাজ কি? নামাজ মাকরু বলে নাই, বলছে ফাসেদ। ফাসেদ মানে নষ্ট হয়ে যাবে। এই জন্য আমি মক্কা শরীফে হজের টাইমে যখন নামাজ আদায় করেছি, আবার পাশে যখন নামাজ পড়ছিলাম আব্দুর রহমান সোদাইসিকে দেখছি, উনি একেবারে রুকুর কাছে, সিজদার কাছে গিয়ে তাকবীর বলতেন সতর্কতার জন্য, যাতে মুসল্লিরা আগে যাওয়ার সুযোগ না পায়, এবং দাঁড়ানোর অবস্থার কাছাকাছি এসে তিনি তাকবীর বলতেন। আমরা এটা করার চেষ্টা করি, কিন্তু তারপরও দেখা যায় কিছু কিছু মুসল্লি এত অ্যাডভান্স, ইমাম সাহেব কি আস্তে উঠতেছে না জোরে উঠতেছে এটা তার খেয়াল নেই। সে প্লেন সার্ভিসের মতো 5G 4G গতিতে ইমাম সাহেব বহু আগে সে সিজদায় চলে গেছে, বা রুকুতে চলে আসছে, বা দাঁড়িয়ে গেছে, নামাজ ফাসেদ। নামাজ কি? ফাসেদ হয়ে গেছে। খুব গুরুত্বপূর্ণ মাসলা। দ্বিতীয় মাসলা হচ্ছে আপনি নামাজ শেষ হওয়ার পর আপনি 2-1 মিনিট অন্তত একটু বসবেন। আপনার পিছনে যে লোকটা নামাজ আদায় করতেছে, নামাজের নিয়ত বেঁধে ফেলছে, সে নামাজ সমাপন করতে কয় মিনিট লাগবে? 3 মিনিট 4 মিনিট, এর বেশি না। আপনি বরাবর যদি থাকেন তাহলে আপনি 2-3 মিনিট অপেক্ষা করেন। আপনি উঠে লাগে যে পিঁপড়াই কামড় দিছে দৌড় মারে, এটা করবেন না। বরাবর নামাজির এই সিজদার যে মেজারমেন্ট আছে, মাপ আছে, এই জায়গার ভিতর দিয়ে যাওয়া কবিরা গুনাহ। এই জায়গার ভিতর দিয়ে যাওয়া কি কবিরা গুনাহ? হ্যাঁ, 2-3 কাতার ডিস্টেন্স যদি থাকে আপনি চলে যেতে পারবেন। ইসলাম বাধা সৃষ্টি করে নাই, কারণ ইসলাম সহজ ধর্ম। ইসলাম কঠিন নাকি সহজ? কিন্তু তার বরাবর নামাজের সিজদার জায়গার ভিতর দিয়ে যাওয়া মাকরুহে তাহরিমি। নবীজি বলেছেন কেউ যদি এই গুনাহ সম্পর্কে জানতো তাহলে 40 দিন দাঁড়ায় থাকা পছন্দ করতো, তারপরে এই গুনাহ করতো না। সুবহানাল্লাহ বলেন। আর যিনি নামাজি তারও দায়িত্ব হচ্ছে সুতরা থাকলে সামনে একটা সুতরা দেওয়া। 3 নাম্বার কথা, আমাদের মসজিদ সহ বিভিন্ন মসজিদে দেখা যায় নামাজ শেষ, ফরজ শেষ, সুন্নত পড়া শেষ, ইমাম সাহেব বা খতিব সাহেব চলে গেছে, তারপরে কিছু মুসল্লিরা বারবার খালি নিয়ত মারতেই থাকে। আছে কিনা? আপনি নফল পড়বেন, ঘরে গিয়ে পড়েন। মসজিদ নফলের জন্য নয়, মসজিদ সুন্নতের জন্য নয়। মসজিদের আজান দেওয়া হয় শুধু ফরজের জন্য। কিসের জন্য? তারপরেও আমাদের দেশে সুন্নত নফল পড়ে, বাধা নিষেধ নাই, কিন্তু মসজিদের মূল টার্গেট কি? ফরজ। মসজিদের মূল টার্গেট কি? ফরজ। আপনি ঘন ঘন নফল পড়বেন, বাসায় গিয়ে পড়েন। মসজিদের মুয়াজ্জিন সাহেব, খাদেম সাহেব আপনার পিছনে দারোয়ানের মতো, অসহায়ের মতো দাঁড়িয়ে থাকে, তার কাজ থাকতে পারবে, তার ঘরের স্ত্রীর অসুখ বিসুখ থাকতে পারে, তার জরুরি কাজ থাকতে পারে, তার নিজের অসুখ বিসুখ থাকতে পারে। আপনি যে চাকরের মতো এই লোকটাকে দাঁড় করে রাখছেন, ঠিক কিনা? এই জন্য যারা নামাজ শেষ হয়ে গেছে অযথা নামাজ বিলম্ব করেন, নফলের উপর নফল পড়তে থাকেন, এরপরে ইচ্ছা করে আপনি সালাম ফিরে আবার নিয়ত বাঁধেন, সবাই চলে গেছে, আপনি বের হতে চান না, এই আচরণগুলি করবেন না। এগুলি করবেন না, এগুলি অনইসলামিক কাজ। আপনি নফল পড়বেন, মসজিদে পড়তে আল্লাহ আপনাকে বাধ্য করে, আপনি ঘরে নফল পড়েন, সব আরো বেশি হবে। ঠিক কিনা বলেন? এই কথাগুলি খেয়াল রাখবেন। আল্লাহ আমাদেরকে খেয়াল